আমরা যদি ভয় পাই তবেই আমাদের দুঃখ কষ্ট হবে। কিন্তু আমাদের এই জীবনে আমাদের পরম লক্ষ্য কি? আমরা কিসের জন্য ভক্তি করছি? সবাই পৌঁছান পারো ধর্মায় তো ভক্তি লাগম সজেন পাই কিয়া প্রতিহতায় ইয়ামা সুপ্রসিদ্ধতি। সব মানুষের পরম ধর্ম কৃষ্ণকে সেবা করা, কোনো কারণ ছাড়া আর নিবারণ পাবে, এতে আমাদের আত্মা শান্তি হবে। সেবা করতে হবে, কিন্তু এতগুলো ভগবানের পূজা অর্চনা করে কোন পদ্ধতি করবো? ইমাম বিবর্ষণে লোকাম প্রত্যবর্ণাম প্রিয়াম ভগবান স্বয়ং বলেছেন আমার কাছ থেকে সূর্যদেব অর্থাৎ বিবর্ষণকে আমি লাভ করছি। বিবর্ষণ থেকে মনু থেকে ইচ্ছাকরণের মাধ্যমে আমাদের কাছে জ্ঞানটি এসেছে ও সুতরাং এই শিক্ষাটি আমরা ভগবানের কাছ থেকে গুরু পরম্পরার মাধ্যমে পাই। অতএব আমাদের গুরুবর্গকে অনুসরণ করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র পথ। তবে আমাদের গুরু পরম্পরাকে অনুসরণ করা উচিত, কিন্তু আমাদের মনে এই ভক্তি কিভাবে উদয় হবে? কিন্তু এই সমস্ত জিনিস শিখতে গেলে তো কোনো গুরু দরকার, এতগুলো আসল গুরু আর কোনটা নকল? গঠন, মনের ইচ্ছা, ক্রোধ, খাওয়ার ইচ্ছা এবং বস্তু এই সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারে, একমাত্র সেই সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার করে শিষ্য বানানোর যোগ্য হন। অতএব কোনো ব্যক্তির মনে যদি তার মন ও ইন্দ্রিয় সংযম করার ইচ্ছা থাকে, তাহলে তার অবশ্যই এই ক্রম অনুসারে সাধনা শুরু করা উচিত। হ্যাঁ, এবার তো বুঝলাম যে মনকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আমার মনে হয় আমাদের এত দায়িত্ব, সারাদিনে এত কাজ, ভগবানের সেবা করবো কখন? এত কাজ করতে হবে। বুঝলাম, আমরা সারাদিনে যা করছি সেটাই ভগবানকে নিবেদন করলে তবেই আমাদের মুক্তি হবে। কিন্তু আমি কি করে বুঝবো যে আমার ভক্তি কথা আমার উন্নতি হচ্ছে না হচ্ছে না?
যাক, তার মানে তো আমি উন্নতি করছি। মানে মাঝে মাঝে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, মনে হয় ভগবান আসছে আমার স্বপ্নে, পড়ি, কত কত দৈবিক জিনিসে দেখি, আর সেগুলো তো আসল হবে না। ভক্তি ভক্তি আহি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে এর উৎপন্ন না হয়। কারো মনে যদি জড়সুখ এবং মুক্তির আশা থাকে, তাহলে সে ভক্তি সর্বোচ্চ স্তর লাভ করতে পারে। আর যে ব্যক্তি নিজের যশ আর খ্যাতি বাড়ানোর জন্য নিজেকে ভগবান বলে পরিচয় দেয় বা নিজেকে ভগবান বলে মনে করে, তাদের বিশ্বাস করা উচিত নয়। বুঝলাম। তাহলে কেউ যদি কিছু করার জন্য ভগবানের কাছ থেকে কিছু চাওয়ার জন্য ভক্তি করে, সেটা প্রকৃত ভক্তি কখনোই হতে পারে না। কিন্তু তাহলে তো এই জন্মের ভক্তি হবে না, মরেই যাবো, তাহলে আমাদের মৃত্যুর পর কি হবে? মৃত্যুর পরে কি সেটা তো বুঝলাম, কিন্তু আপনারা কি জিনিস মাথায় না? আত্মার কোনো জন্ম হয় না মৃত্যু, আবার আত্মার কোনো ভবিষ্যৎ বা অতীত নেই। আত্মা হলো নিত্য, তাই আমাদের শরীরে আঘাত করলে আত্মার কোনো দুঃখ কষ্ট হবে না। সুতরাং আত্মা ও দেহ আলাদা, আর দেহ হলো ক্ষণস্থায়ী, তাই দেহ মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না। বুঝলাম। আমাদের দেহ আর আত্মা সম্পূর্ণরূপে আলাদা। তার মানে ভগবানের ভক্তি করতে হলে আমাকে ভগবানের সেবা করতে হবে। কিন্তু সারাদিনে এত অলসতা, কিছুই করতে ভালো লাগে না। এই অলসতা কিভাবে কাটবে আমাদের? সাধুসঙ্গ করা উচিত, ভগবানের নাম জপ করা উচিত, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত, ঠাকুরের শ্রদ্ধা ও সেবার সঙ্গে নিষ্ঠা সহকারে শ্রীমূর্তির সেবা করা উচিত। তবেই আমরা সকল প্রকার অলসতা থেকে মুক্তি পাব। অলসতা থেকে মুক্তি তো বুঝলাম, কিন্তু আমার মনে যায় এতগুলো ইচ্ছা, সেগুলোকে নিয়ন্ত্রণ করবো কি করে? আমাদের যদি জড়জগতের প্রতি আকর্ষণ থাকে, তবে আমরা জড়জগতেই জন্ম নেব। আমাদের যদি ভগবানের সেবায় আকর্ষণ থাকে, তবে আমরা ভগবানের কাছে যাব। সুতরাং কোনো ব্যক্তি ভগবানের সেবা করলে জড়জগতের কোনো কিছুই তার মনে স্থান পাবে না। কিন্তু আমাদের মনে যে এত কাম, ক্রোধ, হিংসা, এই জিনিসগুলো আমাদের মন থেকে কিভাবে আমরা দূর করতে পারি? আমাদের মনের আয়না পরিষ্কার করে সংসারে তাপদান ঢুকে দেয়। যেমন পদ্মফুলের উপর চাঁদের আলো পড়ে, তেমনি জীবনের মনে চিন্তা প্রবেশ করে। আমরা যদি কৃষ্ণের সংকীর্তন করি, প্রত্যেক পদে পদে আনন্দের সাথে ডুবে যাব, আর সম্পূর্ণভাবে আশীর্বাদ করতে পারব। এগুলো সংবাদ শ্রীকৃষ্ণের সংকীর্তনের দ্বারা। অতএব আমাদের মন শুদ্ধ করার একমাত্র উপায় হলে শ্রীকৃষ্ণের সংকীর্তন। তবে আমাদের মন পরিষ্কার করলে তো সবই পরিষ্কার হয় না। মানে একজনকে হারানোর যে দুঃখ, সেই দুঃখ ভাবা, সেখান থেকে আমরা কি হয়ে উঠতে পারি? সদায় সদায় উত্তম তস্মাৎ
ভগবানই পূরণ করে, কিন্তু প্রকৃতপক্ষে তা আমাদের আধ্যাত্মিক জীবনে কোনো উন্নতি ঘটায় না। আমাদের আধ্যাত্মিক জীবনে যদি উন্নতি ঘটাতে হয়, একমাত্র ভগবানের ভক্তির প্রয়োজন। আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি ঘটানো মানে কি উন্নতি? অর্থাৎ একজন প্রকৃত ভক্ত সরত্ব, সরস্বতী, সমুদ্র, সরত্বনীলা, এই 5 ধরনের মূর্তি যদিও সেগুলি ভগবান দ্বারা দান করা হয়, তাও একজন প্রকৃত ভক্ত সেটা চায় না। একজন প্রকৃত ভক্ত শুধু চায় গুরু এবং গৌরাঙ্গের সেবা। তবে তাহলে প্রকৃতপক্ষে গুরু আর গৌরাঙ্গের সেবা কি এই জন্য করা যাবে? এটি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। অতএব ভক্তি করতে হলে হরিনাম করা উচিত। কিন্তু আমরা কেন বিশ্বাস করবো যে ভক্তি আমাদের সর্বোচ্চ লক্ষ্য? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে কোনো জীব আমার যদি ভক্তি দিয়ে সেবা করে সে অনন্ত জীবনের জন্য যোগ্য হয়ে ওঠে। আর কেউ যদি ভক্তি দ্বারা আমার প্রতি প্রেমময় মনোভাব করলে সে আমাকে লাভ করতে পারবে। অতএব আমাদের বিশ্বাসের দ্বারা ভক্তির দ্বারা ভগবানের সেবা করা উচিত। একদম। আর শুধু ভগবানের সেবা, আমাদের গুরুবর্গ বলে ভজামে রাধাম মলবিন্দনেত্রম স্মরামি রাধাম মধুরাস্মিতাস্যম বদামি রাধাম করুণাকরাদ্রম ততো মম নাস্তি গতির্ন কাপি। এটা শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলে যে আমি সেই রাধারানী সীতারামকে ভজনা করি যার নয়ন যুগল ঠিক পদ্ম ফুলের মতো। আমি সেই শ্রীমতী রাধারানীর স্মরণ করি যার সুন্দর মধুর একটা হাসি। আর আমি সেই শ্রীমতী রাধারানীর গুণগান করি যার মন হচ্ছে ঠিক করুণার সীমা, অন্তহীন করুণা। তো সেই শ্রীমতী রাধারানীকে সেবা করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এই ছাড়া আমার আর কোনো গতি নেই। আমাদের গুরু পরম্পরা, গুরু বৈষ্ণব সম্প্রদায় এইটাই একমাত্র লক্ষ্য, শ্রীমতী রাধারানীকে সেবা করা। সবাই এটা রাধা দাসী। শ্রীমতী রাধারানীর তো সরাসরি করা যায় না, তো আমাদের ভক্তদের অনুসরণ করে চেষ্টা করা উচিত মন থেকে যে শ্রীমতী রাধারানীকে সেবা করবো এবং গুরু আর